বনবাসী খানাকুলে এই মুহূর্তে আমরা রয়েছি। যে আমাদের যে বন্যাতে আমরা কলের জল পর্যন্ত পাচ্ছি না, কলে যে একটু পানি সেটাও পাচ্ছি না, সরকারি কোনো সহযোগিতা পাচ্ছি না। এই আজকে আপনাদের এনজিও কোম্পানি থেকে যে আপনাদের যে মালটা পেয়েছে, তবেই অনেক লোক মুড়ি বিস্কুট খেয়ে একটা দিন কাটাতে পারবে, দুটো দিন। আসলে এখানে যা এসে দেখেছি তাতে আমার মনে হয় সবকিছুরই প্রয়োজন এনাদের। ল্যাবের আলেম ওলামারা এভাবেই কিন্তু ত্রাণ এই রাস্তা থেকে দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে বোঝাই করে এভাবেই কিন্তু নৌকায় করে ত্রাণ বোঝাই করে দেখতে পাচ্ছেন পুরো গ্রাম ডুবে আছে। সেই ডুবো গ্রামে গিয়ে তারা কোনো একটা জায়গায় ক্যাম্প করে এভাবেই কিন্তু তারা ত্রাণ পৌঁছে দেবে। মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে, কি বড় লোক কি গরিব লোক তাদের মধ্যে হাহাকার চলছে। আমাদের বসবাসের খুব সমস্যা হয়েছে, যেখানে পাড়ার মধ্যে একটা পাকা বাড়ি, দুতলা তিনতলা পাকা বাড়িগুলো আমরা প্রত্যেকটা এখানে প্রায় প্রায় এই পাড়ার মধ্যে আমরা 25-30টা পরিবার একটা বাড়ির মধ্যেই থেকেছি। ল্যাব অ্যাসোসিয়েশন থেকে আমাদের পাশে এসেছেন এবং এই গ্রামের মধ্যে ইনারা যে ঢুকেছেন বা ঢুকে আমাদেরকে পরিষেবা দিলেন। এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে, আপনাদের চারিদিকে পানি জমে আছে, গায়ে চুলকোনা, বিভিন্ন রোগে জর্জরিত মানুষ, ট্রিটমেন্ট পাচ্ছে না। বহু মানুষের মানে খাবার দাবার আর্থিক অবস্থা যে খুবই দুর্বল তা নয়, কিন্তু রান্না করার মতো পরিবেশ নেই। পানি খেয়ে উপোস দিয়ে রয়েছে, কেউ এমনকি পানিটাও পায়নি। সমস্ত ডোর টু ডোর আমরা পৌঁছে গেছিলাম। তো আমাদের খুব অত্যন্ত খুশি লাগছে যে তাদের কাছে আমরা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিশিষ্ট ওলামারা রয়েছেন। আর তারা খানাকুলে, আজকে আপনারা সকলেই জানেন যে খানাকুল একেবারে জলের তলায়, 1 নম্বর ব্লক বলুন 2 নম্বর ব্লক বলুন পুরোটাই জলের তলায়। আমরা এই মুহূর্তে নৌকায় করে কোনো রকমের ত্রাণ নিয়ে গ্রামের ভিতরে, যেই গ্রামে কেউ এখনো পৌঁছাতে পারেনি বা কোনো প্রশাসনের আধিকর্তারা বা সরকারি তরফ থেকে কোনো ত্রাণ শিবির যায়নি, সেই গ্রামে এই ভাইজানেরা গিয়ে খোঁজ নিয়ে এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করে সেই গ্রামে কিন্তু আজকে ত্রাণ দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্য শিবির করা থেকে শুরু করে তারা একাধিক পরিষেবা দিয়ে আসে। এবং গ্রামের মানুষের একাধিক অভিযোগ, এই গ্রামের ভিতরে এতটা ভিতরে কিন্তু কোনো রকম ত্রাণ পায়নি। এবং ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে বাড়িগুলো এখনো পর্যন্ত কতটা ডুবে আছে দেখুন, যে প্রায় 1 তলা সমান ডুবেছিল জলের তলায়। সেই গ্রামের ভিতরে আমরা ঢুকেছিলাম, সম্ভবত এটা কামদেবপুর, খানাকুলের কামদেবপুরে ঢুকেছিলাম আমরা। এখানে কোনো এনজিও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব তারা কিন্তু এসে আজকে ত্রাণ বিতরণ করে গেলেন এবং মানুষের সঙ্গে কথা বলে গেলেন। আমরাও ঘুরে দেখলাম, প্রায় কোমর সমান জলে আমরা নেমে, নৌকা থেকে নেমে আবার একটু উঁচু একটা পাড়া ছিল, সেই পাড়ায় গিয়ে কিন্তু ক্যাম্পটা করা হয়েছে। আমার সঙ্গে ল্যাবের অবজারভার রয়েছেন, আপনারা শুনুন কি বলছেন। কি দেখলেন ভাইজান? এখন তো নৌকায় করে ভেসে আমরা ফিরছি, ত্রাণ দেওয়া কমপ্লিট। মানে হৃদয় বিদারক একটা পরিবেশ পরিস্থিতি এখানে। আমার যেটা সবচেয়ে আমার কাছে অনুভূতিতে জেগেছে সেটা হলো, এখানে খাদ্য সংকট তো আছেই, তার সঙ্গে সঙ্গে সবচেয়ে ট্রিটমেন্টের সমস্যা, যেটা বাচ্চারা, বয়স্ক মহিলারা, বৃদ্ধ মানুষেরা অসুস্থতায় ভুগছে। তাদেরকে আমরা ল্যাবের পক্ষ থেকে আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে এসেছি। ঔষধ দিয়ে আমরা শেষ করতে পারিনি, সারা দিন ব্যাপী আমরা এখানে থেকেছি। আরও অনেককে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমরা লাখখানেক টাকার কাছাকাছি আমরা ল্যাবের পক্ষ থেকে আমরা সুকনে খাবার তুলে দিয়েছি। এইভাবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার সাধারণ মানুষের পাশে, শুধু আলেম ওলামারা ওয়াজ করেন এটা যেমন একটা মানুষ শ্রেণীর মানুষ জানে, কিন্তু আমরা তাদেরকে সেই বার্তা দিচ্ছি যে ল্যাব একটা আলেম ওলামাদের সংগঠন হয়েও মানুষের পাশে থেকে কাজ করছে। আমার পাশে প্রেসিডেন্ট ডক্টর মৌলানা আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব আছেন, আমাদের অ্যাডভাইজার আছেন জনাব ডক্টর কারি জাভেদ সাহেব আছেন। এছাড়া ডাক্তার সাহেব এসছেন, কলকাতা থেকে আমরা ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। আরো সাদ্দাম সাহেব ছিলেন, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ছিলেন, পীরজাদা ইনাতুল্লাহ হুসাইনি ছিলেন, জামাল উদ্দিন ইব্রাহিম সাহেব ছিলেন, আরো অনেক লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের আলেম ওলামারা এখানে এসেছেন। আমি সমস্ত এনজিও এবং প্রশাসনিক সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, এই খানাকুল 1 এটা, এই খানাকুল 1 এটা, 2টা যেমন একটা প্রশাসনের সমস্ত নজরে আছে, সেটাকে ফ্লাড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। 1টাও আমি অনুরোধ করব আপনারা ভালো করে পর্যবেক্ষণ করুন, এবং এই এলাকা তো আমরা দেখছি সব জলের তলায়, তাহলে এটাকেও ফ্লাড এরিয়া বলে ঘোষণা করে সার্বিক সুযোগ সুবিধার আওতায় আনা হোক। আমি ল্যাবের আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের অবজারভার হিসাবে, এবং আমি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে এই আবেদন রাখছি। ধন্যবাদ। এখানে কিন্তু গ্রামের মানুষ যে অভিযোগটা করছিলেন, ভাইজান কিন্তু সেই কথাটাই বললেন যে এখানে সেভাবে কিন্তু কোনো এনজিও পৌঁছায়নি এবং প্রশাসনের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা
সুবিধাও দেওয়া হয়নি, এবং যে নৌকায় করে আমরা যাচ্ছি সেই নৌকাটাও একটা গ্রামের মানুষের নৌকা, সেটা নিয়েই কিন্তু আমাদেরকে কোনো রকমে গ্রামের ভিতরে নিয়ে যায়। সেই গ্রামের ভিতর থেকে আমরা ত্রাণ কর্মসূচি কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ এখানে রয়েছেন, আমার পিছনে ল্যাবেরও অনেক মানুষ রয়েছেন, এবং কথা বলবো যে এতটা ভিতরে গেলেন, একবারে বুক সমান জল আপনার, সেই জল পার করে আপনি গ্রামে ঢুকে মানুষকে পরিষেবা দিয়ে এলেন। কি মনে হচ্ছে এই এলাকায় ঢুকে এদের অবস্থা দেখে? মানে সত্য কথা বলতে কি, এই এত কষ্ট করে গিয়েছি, কষ্টটা কোনো কষ্টই মনে হয়নি। কারণ তানাদের মুখে যে হাসি আমরা দেখতে পেয়েছি, যে হাসিটা কোটি টাকার থেকেও অনেক দামি। আপনি যদি দেখাতে আপনি যদি আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই সমস্ত ভাইয়েরা রয়েছে তানাদের আমাদের সামনে প্রায় কেঁদে ফেলেছে তারা। যে আমাদের মাঝে এখনো পর্যন্ত কোনো এনজিও আসেনি। আপনারা এসেছেন, আমরা এতটা খুশি হয়েছি যে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ যে আমরা ল্যাবের পক্ষ থেকে আমরা সার্চ করলাম যে কোন জায়গাগুলোতে এনজিও প্রবেশ করতে পারছে না। আমরা সেই জায়গাগুলো সার্চ করেছি। সেই জায়গাগুলো আমরা দেখেছি। দেখার পরে আমরা এই হুগলি জেলার এই যে আরামবাগ খানাকুল থানার অন্তর্গত যে কামদেবপুর যে জায়গাটা আমরা এখানে আমরা সার্চ করে দেখেছি। আমাদের অবজারভার পিরোজাদা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান তিনি আমাদের এখান থেকে আমাদের ডিসিশন দিয়েছেন যে না, এখানে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। সেই মোতাবিক আমাদের সমস্ত ল্যাবের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী নিয়েছি, এবং এটাও আমরা ভেবেছি যে সমস্ত জায়গাগুলো পানিতে একেবারে পরিপূর্ণ থাকে, সেখানে বিভিন্নভাবে মানুষের ডায়রিয়া থেকে শুরু করে তাদের আপনার হাইপার অ্যাসিডিটি থেকে শুরু করে তাদের অ্যালার্জি থেকে শুরু করে এগুলো বেড়ে যায়। তো সেই জন্য আমরা চিন্তাভাবনা করলাম ত্রাণ শুধু খাবার তো মোটামুটি আমরা তো যতটুকু সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। সাথে, সাথে আমরা যদি মেডিসিনগুলো দিয়ে তাদের ফ্রি চেকআপ করে যদি আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে আমরা পেরেছি, এখনো মনে হয় যদি আমাদের আরো সময় থাকতো, যদি সন্ধ্যা না হয়ে যেত, প্রায় সন্ধ্যা ঘনিয়ে, তো যদি আমরা এখনো সময় পেতাম তাহলে এখনো পর্যন্ত আরো ঘুরে ঘুরে আমরা সেই জায়গাগুলো আমরা যেতে পারতাম এবং আরো মেডিকেল ক্যাম্প করতে পারতাম। কেন আমরা আপনার ভিডিও ফুটেজ হয়তো দেখেছেন যে আমরা গেছি একদম যে বাঁশ বাগান রয়েছে তার ভিতর দিয়ে কোনো রকমভাবে আমাদের নৌকাটা, ছোট্ট নৌকা, আমরা বোট নিয়েও যেতে পারিনি, এরকম পরিস্থিতি। তো সেখানে ছোট বোট নিয়ে আমরা, ছোট নৌকা নিয়ে, ডিঙি করে নিয়ে আমরা সেখানে পৌঁছে গেছি। আর বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আমাদের ডাক্তারবাবু আছেন, তিনি জানাবেন। আমি সকলের কাছে আহ্বান করবো এবং ল্যাবের পক্ষ থেকে যে সমস্ত আমাদের ওলামা সম্প্রদায়, যারা ইসলামিক স্কলার যারা এসেছিলেন, তারা রাস্তাতে রয়েছেন, কেউ আগে চলে গেছেন প্রোগ্রাম থাকার কারণে। তো সকলে মিলে যে বিতরণ করা হলো এই এলাকার স্থানীয় ভাইদের কাছ দিয়ে, দ্বারা আমরা সমস্ত ডোর টু ডোর আমরা পৌঁছে গেছিলাম। তো আমাদের খুব অত্যন্ত খুশি লাগছে যে তাদের কাছে আমরা পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তাদের কথাগুলো শুনতে পেরেছি। এই জন্য করে আমাদের ভাইজান তিনি বললেন যে সমস্ত প্রশাসনিকভাবে তো সবাইকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সমস্ত প্রত্যন্ত এলাকাগুলো এদের দিকে নজর রাখার জন্য। একদমই কথা বললাম আমরা ডক্টর আব্দুল্লাহিল মারুফ, যিনি লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট রয়েছেন। একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, তার আগে ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো সাইড সিনটা, যে এটা মনে হচ্ছে দেখে কোনো নদী বা সাগরের উপর দিয়ে আমরা ভেসে যাচ্ছি, কিন্তু না, এটা ধান জমি। এই ধান জমির উপর দিয়েই কিন্তু গ্রামে যেতে হচ্ছে গ্রামের মানুষকে। রাস্তা তারা পারাপার করতে পারছে না, রাস্তা ডুবে রয়েছে। আমরা মেন রাস্তা থেকে গাড়ি রেখে এই নৌকায় করে আমরা এসে একেবারে দেখুন পুরো সমুদ্র, যেন সমুদ্রের উপর দিয়ে যেন যাচ্ছে, এরকমই একটা পরিস্থিতি রয়েছে খানাকুলে। সেখানে কিন্তু লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে বিভিন্ন ওলামারা, বাংলার ওলামারা এসে যতটা পেরেছে তাদের পাশে দাঁড়িয়েছে। ডাক্তারবাবু, আপনি চিকিৎসা করছিলেন, কি কোন সমস্যাগুলো নিয়ে মানুষ আসছে এই মুহূর্তে? ওখানে বেশি সর্দি কাশি চুলকানিটা বেশি। আমি সেরকম একটা কথা বলবো, এখানকার যে ব্লক প্রাথমিক সেন্টার আছে, যদি আরএমও বা বিএমএস থাকে তো অবশ্যই, কারণ এখানকার বাচ্চারা তো হসপিটালে নিয়ে যেতে পারবে না, কারণ যা ডুবে গেছে। তো বলে আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা কিছু ব্যবস্থা করেন মেডিকেল ক্যাম্পের জন্য। এখানে বিশেষ করে বাচ্চাদের বিশেষ প্রয়োজন, সর্দি কাশি, তারা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে না এই যা ডুবে গেছে মোটামুটি। একদমই ডাক্তারবাবু যেটা বললেন, বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে, এমনটা কিন্তু ডাক্তারবাবু জানালেন। কলকাতা থেকে আরো একজন রয়েছেন, তিনি তো শহরের মানুষ, আপনি গ্রামের দিকে খুব একটা আসেন না, কি বুঝছেন যে এই একেবারে প্রত্যন্ত এলাকা খানাকুল, এই জায়গায় এসে আপনার কেমন অভিজ্ঞতা হলো, কি দেখলেন, এদের কি প্রয়োজন রয়েছে বলে মনে হয়? আসলে এখানে যা এসে দেখেছি তাতে আমার মনে হয় সবকিছুরই প্রয়োজন এনাদের, সবকিছুরই প্রয়োজন। আর সবচেয়ে যেটা, মানুষ একদিন না খেলে মানুষ বেঁচে যাবে, দুদিন না খেলেও বেঁচে যাবে, কিন্তু মানুষ যদি দুদিন না ঘুমাতে পারে আর দুদিন ওষুধ না পায়, মানুষ কিন্তু মারা যাবে। তো এখানে এসে যেটা দেখেছি যে একটা ঘরেতে প্রায় 15 জন 16 জন করে একটা ঘরে আছে, বাচ্চা, মা, মেয়ে, অন্য সবাই মিলে। তো এখানে পাকার বাড়িতে উঠে আছে, লোকের বাড়িতে উঠে আছে, থাকার মতো কোনো কন্ডিশনই নেই। তো এই জায়গায় এসে যা অভিজ্ঞতা হয়েছে
সেই অভিজ্ঞতা আমাদের ডাক্তারবাবু বলছিলেন যে ব্লকের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে হেলথের, এই হেলথ ডিপার্টমেন্ট যদি সচেতন না হয়, তাহলে আমার মনে হয় যে এখানে মানে প্রতিদিন একজন না একজন করে মরবে। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কম বেশি এখন ইনফেকশন হয়ে আছে। আমরা যতটা প্রাথমিকভাবে দেখেছি তাতে চেস্ট ইনফেকশন তো আছেই, কারো কারো হুইজও আমরা দেখেছি। তারপরে বয়স্ক মানুষগুলোর তো অনেক এখনো দমের কষ্ট আছে, প্রেশার প্রচুর বেশি, অথচ ঘন্টার এই ১-১.৫ ঘন্টা একটা নৌকা নিয়ে যাও পাওয়া যায় না, অন্য গ্রাম থেকে আমরা ধরেন নিয়ে এসেছি, ভাইরা সবাই নিয়ে এসেছেন, নিয়ে আমাদের পৌঁছেছেন সেই জায়গায় গিয়ে এইভাবে আমরা দেখেন এখন পুরো গা পুরো ভিজে, মানে আমার ১ বুক পানি, তার মানে আমি ৬ ফুট ৪ ইঞ্চি, আমার ১ বুক পানি, তার মানে যারা একটু বেটে তারা তো আসতেই পারবে না, মানে ডুবে যাবে। জল তো এখন অনেকটা নেমে গেছে, অনেকটা তবুও এই কন্ডিশন। তো যদি এইভাবে প্রশাসন যদি মনে করে যে আমরা এই খানাকুল কি গ্রামটা কামদেবপুর ব্লক 1 যদি তারা চিন্তা করে যে আমরা সেবা দেব, আমার মনে হয় সরকার যদি একটু ভালো করে দেখে। আমি গতকালকে যখন মেডিকেলের কথা বলেছি যে আমরা যাবো ত্রাণ নিয়ে, তো একজন বলছে সরকার তো সব দিচ্ছে, তাহলে আমাদের আবার যাওয়ার কি প্রয়োজন। কিন্তু বাস্তব আজকে এসে দেখছি এই কামদেবপুরে প্রায় ৩০টা গ্রাম, ৩০টা পাড়া, এই ৩০টা পাড়ার একজনও আজও পর্যন্ত না সরকারের তরফ থেকে না কোনো এনজিও তরফ থেকে এই পাড়াতে ঢুকেছে। আজকে আমরা যাওয়ার পরে এনারা এত খুশি হয়েছেন, আমরা কিছু দিতে পারিনি, শুধু অল্প ওষুধ দিয়েছি, একটু ট্রিটমেন্ট করেছি, আর শুকনো কিছু খাবার ল্যাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এখানে যা এসে দেখেছি, যদি সত্যিই সরকার দিয়ে থাকে তা আমার মনে হয় এইভাবে সরকারকে এসে প্রত্যেকটা ঘরে সার্ভে করে দেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকা উচিত। বিশেষ করে এই ব্লকে যারা প্রশাসন আছে, থানা লেভেল বলুন, ব্লক লেভেল বলুন বা বিমোহিত লেভেল বলুন, মানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বলুন, তারা যদি এখানে এসে যদি ট্রিটমেন্ট বা ইমিডিয়েট যদি না করে, তাহলে আমার মনে হয় এই এলাকার মানুষগুলো বাঁচা বড় দায় হয়ে যাবে। তাই সরকার বা আপনাদের মিডিয়ার পক্ষ থেকে জানাতে চাইছি যে আপনারা আসুন, এসে সার্ভে করুন, দেখুন কন্ডিশন কি আছে, তাহলে বোঝা যাবে যে এখানকার মানুষ কেমন পরিস্থিতিতে আছে। আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গিয়ে দেখেছি এমন কন্ডিশনে আমরা কোনোদিন ত্রাণ দেইনি। আমরা দিয়েছি হয়তো কাদায় চটকে গিয়ে দিয়েছি বা একটু নেমে গিয়ে দিয়েছি, আমরা এইভাবে দিয়েছি, বিভিন্ন ঘরদোর ভেঙে গেছে সেখানে গিয়ে দিয়েছি, মানুষ থাকার জায়গা আছে, কিন্তু বুক পর্যন্ত পানি, যেখান দিয়ে একটা ছোট নৌকাও যেতে পারে না, আমরা নিজেরা হেঁটে বুক পর্যন্ত পানি দিয়ে সেই মানুষগুলোর কাছে পৌঁছেছি। তো এই কন্ডিশনে আমার সবার কাছে আবেদন, আপনারা আসুন এই খানাকুল ব্লক 1-এ, আসুন কামদেবপুরে, এসে মানুষের পাশে একটু দাঁড়ান। এই মানুষগুলো অসহায় অবস্থাতে আছে, হয়তো পয়সা তাদের কাছে আছে কিন্তু খাবার কোনো কল নেই, হয়তো পয়সা আছে মেডিসিন কেনার মতো কোনো পরিস্থিতি নেই। তাই আপনারা আসুন, একটু যদি তাদেরকে সহযোগিতা করেন, আমার মনে হয় এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারবো এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা পরিচয় দিতে পারবো। একদমই। টাকা রয়েছে, পয়সা রয়েছে, সবই রয়েছে, কিন্তু যাতায়াতের সমস্যা, বসবাস করার সমস্যা, সেই সমস্যাতেও কিন্তু মানুষ ভুগছে। গ্রামের মানুষ বললেন যে ছাদে বাস করছে, যাদের মাটির বাড়ি, তাদের বাড়ি থেকে মানুষ উঠে গিয়ে একটা বাড়িতে ১৫ জন ২০ জন বাস করছে। এই রকম বিভিন্ন সমস্যা, সব রকম সমস্যা রয়েছে, প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং মানুষকে জানান। এবং ডাক্তারবাবু বললেন যে এখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তারা এদিকটা একটু নজর রাখুন। এই পাশাপাশি আরও গ্রাম রয়েছে, শুধুমাত্র কামদেবপুর নয়, খানাকুল 1 এটা। খানাকুল 1-এর বিভিন্ন গ্রাম একেবারে এখনো তলিয়ে আছে। আমরা খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে জল অনেকটা নেমে গেছে, জল নেমেছে কিন্তু এখনো পর্যন্ত জল বুক পর্যন্ত পানি রয়েছে। তার মানে কতটা জল নেমেছে আপনারা বুঝতেই পারছেন। আমরা লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল টিমের সঙ্গে আজকে আমরা গেছিলাম, তাদের মুখ থেকেও শুনলেন অভাব অভিযোগের কথা, তাদের যেটা চাক্ষুষ করেছে তারা সেটাও আপনাদের সামনে তুলে ধরলেন। এবং আমিও নিজেও কোমর পর্যন্ত জল নেমে আমাকে যেতে হয়েছে সেই জায়গায়, এবং মানুষের কথা শুনেছি, মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এনজিও আছেন এবং সরকার পক্ষ যারা আছেন তারা অবশ্যই এই খানাকুল ১ নম্বরের বিভিন্ন গ্রামের দিকে নজর রাখুন, যাতে এই মানুষগুলো একটু পরিষেবা পায় এবং সুস্থ থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন SSTV পাবলিক। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আরিফুল ইসলাম। দিন কাটাতে পারবে এই বুঝুক। গরু ছাগল তো সবই সরকারি কোনো সহযোগিতা আমাদের এখানে আসেনি। এটা কামদেবপুর বাড়িপাড়া, কামদেবপুর টোটালি কোনো সরকারি সহযোগিতা আসেনি। মানুষ সব ছাদের ওপরেই বসবাস করছে, আকাশের বৃষ্টি হলে ওই অবস্থায়। আমরা চাইছি যে একটু ওষুধপত্র, কিছু শুকনো খাবার বা একটু তিরপল, অনেকের একতলা ডুবে গেছে, ছাদের মধ্যে খোলা আছে, তাদের যদি মানে একটা কথা তিরপলও পাই, অনেকটা তারা সহযোগিতা পাবে। যে মানুষের ঘরবাড়ি এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় একতলা বাড়ি ডুবে আছে, আর কিছু জায়গায় পানি একটু কমেছে,
স্থানীয় ভাইদের কাছ থেকে শুনছিলাম, বললো সর্বোচ্চ 12 ফুট পানি হতে 2 ইঞ্চি বাকি ছিল। যদি ওই 2 ইঞ্চিও পানিতে ডুবে যেত, বলছে প্রচুর ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হতো। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আর একটু বাড়লে যে পরিমাণ হতো তার তুলনায় অনেকটাই কম। মানুষ এই যে চারিদিকে পানি জমে আছে, গায়ে চুলকোনা, বিভিন্ন রোগে জর্জরিত, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না। বহু মানুষের মানে খাবার দাবার আর্থিক অবস্থা যে খুবই দুর্বল তা নয়, কিন্তু রান্না করার মতো পরিবেশ নেই। পরিবেশ মানে পানি এতটাই, আমরা যে একটা বাড়িতে গেলাম এখন, সেই বাড়ির বারান্দাতে দেখছি এখন 4 ফুট পানি। বাড়ির বারান্দাতে উনি বলছিলেন যে আমার একতলা বাড়ি বুঝতে সময় আর একটুখানি, বলছে 4-5 ইঞ্চি যদি পানি উঠতো আমার একতলা উপর ছাপিয়ে 2 তলায় ঢুকতো। তা আমরা সব 2 তলাতে ছিলাম। এই যে করুণ পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি মুখের দিক থেকে না দিয়ে ভিতরের দিকগুলোতে আমরা যাতে আমাদের উপহার সামগ্রীটা দিতে পারি, তার জন্য আমরা নৌকা যোগে ভিতরে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ কি কঠিন পরিস্থিতির মধ্যে শিকার হয়েছে। কি বড় লোক কি গরিব লোক, তাদের মধ্যে হাহাকার চলছে। তাদের ঘরের দরজার মুখে গিয়ে যখন বোর্ড দেওয়া হয়েছে, কিভাবে খুশিতে যেন তারা লাফাচ্ছে একদম, যে একটা কি মানে তাদের কাছে কি যেন একটা চাঁদের হাট, বা তাদের কাছে যেন খুশি জমে। যেমন ঈদ যেমন আমাদের কাছে খুশি, তাদের কাছে যেন খুশি যে আমাদের কাছে খাবার নিয়ে আসছে, খাদ্য নিয়ে আসছে। কি কঠিন, চোখ দিয়ে আমার পানি পর্যন্ত কালকে বেরিয়ে গেছিল। তো হাহাকার চলছে। এখানে যে পরিমাণ মানুষ নিয়ে আসছে, সবটাই যেন তাদের কাছে বিন্দু ছাড়া কিছু নয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মানুষের জন্য হতে হবে। মানুষ যতক্ষণ মানুষের জন্য না হতে পারবে, ততক্ষণ কিন্তু সে মানবতার মধ্যে পড়ে না। মনুষ্যত্ব তাকেই বলা হয়। আপনার ইসলাম এটাই শিখিয়েছে, মানবতার কথা, মনুষ্যত্বের কথা, ভালোবাসার কথা, ভ্রাতৃত্বের কথা, গরিবের খিদের জ্বালা মেটানোর কথা, এটাই ইসলাম জানিয়েছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে, মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। আপনারা জানেন যে আমরা হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খানাকুল 2 গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামের অত্যন্ত খুব দুস্থ গ্রাম। এখানে জলের স্রোত প্রচুর থাকে। আগামীতেও অনেক বন্যা হয়েছে এবং এবারেও বন্যা হয়েছে, যে প্রত্যাশা আমরা করিনি এত বড় বন্যা হবে। এবার আমরা দেখলাম যে আমাদের বাড়ি, যেখান থেকে আমাদের বাড়ি প্রায় জমি থেকে আমাদের 15 থেকে 20 ফুট করে বাড়িগুলো, সে বাড়ির ভেতরে পানি থাকার জন্য, যেখানে খুব ভয়াবহ ইলেকট্রিসিটি ছিল না, তো তার জন্য এখানে কোনো রকম সরকারি সহযোগিতাও আমাদের আসেনি, আর কোনো স্বেচ্ছাসেবক সংগঠন থেকেও আসেনি। কিন্তু আমাদের ভাইজান, যিনি হরিণখোলা দরবার শরীফ থেকে, এর আগে হয়তো দেখেছেন বা এখনো চলছে, আমরা এ পেয়ে বা আমার গ্রামের বা আমার পাড়ার যারা মানুষজন, দুস্থ মানুষজন, প্রচন্ড এনাদের ওপর খুশি। এনারা সারা বছরই আমাদের পাশে থাকেন। আমরা এনাদের সঙ্গেও কোনো সমস্যা হলে আমরা হরিণখোলা দরবার শরীফে যাই বা ল্যাব অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি। এনারা আমাদেরকে মেডিকেল থেকে বা অন্যান্য প্রচুর ক্ষেত্রে আমাদের সাহায্য করেন। আর সেই সাহায্যার্থে আমাদের সঙ্গে এনারা নিজেরাই যোগাযোগ করেছিলেন। করার পর আমরা এখান থেকে নৌকো থেকে প্রায় 4 কিলোমিটার নৌকো বেয়ে এনাদেরকে নিয়ে এলাম। এনারাও যে পরিশ্রম করেছেন বা যে সাহস দেখিয়েছেন, এনাদেরকে আমরা আমার পাড়ার তরফ থেকে, আমার গ্রামের তরফ থেকে আমরা ধন্যবাদ দেব, যে ওনারা যে আমাদের পাশে এসে দাঁড়ালেন। যেখানে সরকারি লোকও ঢুকতে পারে না, যেই পাড়াগুলো এখানে সরকারের মাধ্যমে আসা দরকার, তিনারা তো আসলেন না, আসলেন একটা সংগঠন থেকে। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গ্রামের মানুষের কাছ থেকে, যে এনারা, আমরা বলবো এনারা আরো আগে মানুষের পাশে দাঁড়াবেন আশা করি। আর আপনাদেরকেও বলবো যে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ রাখুন, ভাইজানদের সঙ্গে যোগাযোগ রাখুন। এনারা মানুষের জন্য করেন, মানুষের কথা ভাবেন। আর আমাদের মানুষের কথা ভেবেছেন বলেই এত পুরনো একটা গ্রাম, যেখানে চারিদিকে পানি পানি, আপনারা দেখতে পাবেন প্রায় 350 বসবাস, 1400 মানুষ বসবাস করেন। সেই জায়গায় ওনারা এসেছেন। এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা।